দেখো আজকে হচ্ছে অবকলন বা অন্তর্কলস, এটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন ক্লাস 12 পার্ট 1। আমরা পার্ট 1-এ বেসিক জিনিসগুলো শিখবো, এরপর পার্ট 2 পার্ট 3-তে আশা করি পুরো চ্যাপ্টারটা শেষ করব। হ্যাঁ, এরপর 10 ইয়ার্স আমরা কিছু করব, এই অবকল থেকে যে যে 10 ইয়ার্সগুলো আসছে সেগুলো করব। তো অবকল বা অন্তর্কলস জিনিসটা কি বলছে, কোনো একটা ফাংশনকে পরিবর্তন করা। ঠিক আছে, কোনো একটা ফাংশনকে পরিবর্তন করব। তো পরিবর্তন করার জন্য কিছু জিনিস আমাদের জানতে লাগবে যে কিভাবে আমরা পরিবর্তন করব বা কি পরিবর্তনটা হচ্ছে। তো দেখো, কোনো একটা ফাংশনকে পরিবর্তন করা, ধরে নাও আমি তোমাদের বললাম যে y ইজ ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন, y ইজ ইকুয়াল টু এফ এক্স একটা অপেক্ষক। তাহলে বুঝতেই পারতেছো এফ এক্স অপেক্ষক মানে এখানে এক্স এর ফাংশন থাকবে। ঠিক আছে, এই অপেক্ষকটাকে আমরা পরিবর্তন করব। কিভাবে পরিবর্তন, সেই পরিবর্তনটাই হচ্ছে ডেরিভেটিভ। আমি শর্টকাট কিছু জিনিস বলি। এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে মূলবিন্দু। তো আমি যদি তোমাকে বলি যে এক্স ওয়াই সমতলে 2,3 বিন্দুটা বসাও। আচ্ছা, এটা পরে আসি। ধরে নাও এই যে এটা হলো y ইজ ইকুয়াল টু এফ এক্স একটা অপেক্ষক বা বক্র, এইভাবে গেছে। এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এফ এক্স যে অপেক্ষক, সেই অপেক্ষকটা। ঠিক আছে, এবার আমি যদি বলি যে এক্স ওয়াই সমতলে 2,3 বিন্দুটা বসাও, 2,3, তাহলে এই মোটামুটি এইখানটায়। তাহলে ধরে নাও আমি এখানে একটা বিন্দু বসালাম, সেই বিন্দুটা হলো এই বিন্দুটা, সেই বিন্দুটা হলো এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই। তাহলে কি হবে, এটুক পার্ট কত হবে, এই যে 2,3 মানে এটুক পার্ট হচ্ছে 2 আর এটুক হচ্ছে 3। তার মানে এইখান থেকে মূলবিন্দু থেকে এত দূর পর্যন্ত সেটা হলো এক্স, আর এই যে এটুক, এটুক হলো ওয়াই। ঠিক আছে, আচ্ছা, মূলবিন্দু থেকে এটুক হলো এক্স। এবার যতটুকু পার্ট এক্স, এক্সকে আমি একটা বৃদ্ধি করলাম, ক্ষুদ্র বৃদ্ধি, একদম ক্ষুদ্র বৃদ্ধি। ঠিক আছে, ক্ষুদ্র বৃদ্ধি মানে যতদূর তুমি চিন্তা করতে পারো ক্ষুদ্র, তত দূর। ধরে নাও এত দূর, তো এত দূর যদি আমি পরপর টানি, মানে তুমি ছবিটা বুঝতে পারবে না। আমি ধরে নাও জুম করলাম এই জায়গাটা, সেই ক্ষুদ্র বৃদ্ধিটাই আমি বড় করে দেখালাম, নাহলে তো তুমি বুঝতে পারবে না। ক্ষুদ্র বৃদ্ধি, হ্যাঁ, এক্স এর আমি বৃদ্ধি করলাম, এক্স এর আমি কি বৃদ্ধি করলাম, ক্ষুদ্র বৃদ্ধি। তো এক্স এর ক্ষুদ্র বৃদ্ধি, ধরে নাও এটুকু আমি ক্ষুদ্র বৃদ্ধিকে আমরা ডেল এক্স দ্বারা কিন্তু লিখি। ক্ষুদ্র বৃদ্ধি, এক্স এর ক্ষুদ্র বৃদ্ধি হচ্ছে ডেল এক্স। ডেল এক্স এর জন্য দেখো এদিকে আমি একটা, যদি এই পয়েন্টটার কথা চিন্তা করি, তাহলে এই পয়েন্টটার প্রথম যে স্থানাঙ্কটা সেটা হবে এক্স প্লাস ডেল এক্স, কারণ হচ্ছে এই যে গোটাটা এক্স প্লাস ডেল এক্স। তা এত দূর পর্যন্ত আমি দেখো এখানে একটা যদি দাগ কাটি, তাহলে এইটা যদি ওয়াই হয়, এটুক যদি ওয়াই হয়, তাহলে এটুক কত, এটুকু ওয়াই। এবার দেখো ওয়াই এক্স এর বৃদ্ধি ডেল এক্স খুব কাছাকাছি, কিন্তু আমি এই জায়গাটা জাস্ট জুম করছি, জুম করার পর সেটা বড় দেখাচ্ছি, কিন্তু এতটা কিন্তু না, খুব ক্ষুদ্র বৃদ্ধি করলাম, এক্সকে পরিবর্তন করলাম, এক্সকে একটু বৃদ্ধি করলাম। এক্স এর বৃদ্ধি কত, ডেল এক্স। তাহলে ওয়াই এর বৃদ্ধিটা হচ্ছে, দেখো ওয়াই তো এতটুকু ছিল, তাহলে ওয়াইয়েরও বৃদ্ধি হচ্ছে, তাহলে ওয়াইয়ের বৃদ্ধি আমি ডেল ওয়াই ধরলাম। তাহলে এই পয়েন্টটার প্রথম স্থানাঙ্ক এক্স প্লাস ডেল এক্স হলো, পয়েন্টটা তাহলে কত হবে, ওয়াই প্লাস ডেল ওয়াই। একইভাবে একইভাবে এক্স এর যদি তুমি হ্রাস করো মানে কমায় দাও, তাহলে এইটা কি হবে জানো, এইটা হচ্ছে তোমার এটুকু যদি আমি করি, এটি এক্স এর বৃদ্ধি কমায় দিচ্ছি, তার মানে ডেল এক্স। তাহলে এইদিকে যদি আমি এই পয়েন্টটা বের করি, এই পয়েন্টটা, তখন দেখো ওয়াইটা কমে গেছে। এই যে ওয়াইটা যতটা ছিল, ওয়াইটাও কিন্তু কমে গেছে এই যে পয়েন্টটার জন্য। তাহলে এক্সকে যদি বৃদ্ধি করি ডেল এক্স পরিমাণ, তাহলে ওয়াইয়েরও বৃদ্ধি কিন্তু ডেল ওয়াই হচ্ছে। এক্স এর বৃদ্ধি যদি এক্স এর হ্রাস যদি আমি ডেল এক্স করি, তাহলে ওয়াইয়েরও কিন্তু হ্রাস হচ্ছে কত, ডেল ওয়াই। তার মানে বুঝতে পারছো, কোনো একটা ফাংশানে এক্স এর পরিবর্তন করলে ওয়াই এর পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, অতএব কি পেলাম, অতএব কি পেলাম, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স যে অপেক্ষকের,
এই ছবিটা অনুসারে দেখো অপেক্ষকে এক্স এর বৃদ্ধি বা এখানে হ্রাস হলো হবে, মানে কমছে। এক্স এর বৃদ্ধি বা হ্রাস ডেল এক্স হলে ওয়াই এর বৃদ্ধি ব্র্যাকেটে হ্রাস কত হলো বলো তো, ডেল ওয়াই। তাহলে এই যে পরিবর্তনটা হলো এক্স এর বৃদ্ধি ডেল এক্স আর ওয়াই এর বৃদ্ধি ডেল ওয়াই, এই যে পরিবর্তনটাকে বলে গড় পরিবর্তন। তার মানে ডেল ওয়াই বাই ডেল এক্স, এই যে পরিবর্তনটা বলে হচ্ছে গড় পরিবর্তন। এবার গড় পরিবর্তনকে যদি লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স আমরা বের করি, সেটাই হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। বোঝা গেছে? তাহলে ডেরিভেটিভ মানে কি, একটা দেখো বললাম যে গড় পরিবর্তনকে ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স যদি লিখি, সেটা সমান সমান কি হচ্ছে ডিওয়াই ডিএক্স। এবার ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে একটা এফএক্স ফাংশন। ওয়াই মানে কি ধরছি, দেখো ওয়াই মানে এফএক্স ধরছি না। তাহলে দেখো কি পেলাম, এফএক্স ফাংশনকে একটা অপারেটরের সাহায্যে কি পেলাম বলতো, একটা অপারেটরের সাহায্যে পরিবর্তন করব। সেই পরিবর্তনটাই হচ্ছে ডেরিভেটিভ। তাহলে প্রথমে বলছিলাম অন্তর্কলজ বা ডিফারেন্সিয়েশন কি। অন্তর্কলজ বা ডিফারেন্সিয়েশন হলো কোনো একটা ফাংশনকে পরিবর্তন করব, সেই পরিবর্তনটা করার জন্য একটা অপারেটর ব্যবহার করছি। দেখো ডিডিএক্স, এটা কিন্তু উচ্চারণ করবে ডিডিএক্স, ডি বাই ডিএক্স এরকম উচ্চারণ করবে না, ডিডিএক্স। তাহলে এফএক্স ফাংশনের জন্য কিন্তু ডিডিএক্স, যদি এখানে ওয়াই হতো তাহলে ডিডিওয়াই। তার মানে এখানে যে ফাংশনটা থাকবে সেই ফাংশনের অপারেটর ব্যবহার হবে। তাহলে ডিডিএক্স হলো অপারেটর। কোনো ফাংশনের পরিবর্তনটাই অ্যাকচুয়ালি কি, ডিফারেন্সিয়েশন। তাহলে এবার এফএক্স ফাংশন নানান জাতীয় হতে পারে, এফএক্স এবার কিন্তু নানা কিছু হতে পারে। তো কতগুলো আমরা সূত্র জেনে নিই। এই সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট। কি সূত্র? 1 নাম্বার বলছে ডিডিএক্স অফ এফএক্স ফাংশন যদি এক্স টু দি পাওয়ার এন জাতীয় জিনিস হয়, এফএক্স ফাংশন যদি এক্স টু দি পাওয়ার এন বলতে এখানে তোমার একটি মূলদ সংখ্যা, এন হচ্ছে একটা মূলদ সংখ্যা, যদি হয় 1 2 3 4 5 6 এরকম, বা 2/3 এরকম যদি মূলদ সংখ্যা হয়, তাহলে বলছে এটা ফর্মুলাটা হলো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। কিন্তু আরও করে এই এক্সটাকে করতে লাগে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন জাতীয় যদি কোনো একটা ফাংশন থাকে, তাহলে বলছে তার প্রথম ফর্মুলা এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর ডিডিএক্স অফ আবার এক্সকে করতে লাগে। তাহলে ডিডিএক্স অফ এক্সকে করলে সেটা আবার এই ফর্মুলায় ফেললে কি হবে জানো, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আর এখানে এন কত দেখো, ডিডিএক্স অফ এক্স টু এক্স এর ভ্যালু এখানে উপরে কিছু নেই, মানে কত আছে 1। যদি এই ফর্মুলায় ফেলি তাহলে কি হবে, 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মাইনাস ওয়ান, তার মানে এক্স টু দি পাওয়ার জিরো, আর এক্স টু দি পাওয়ার জিরো মানে কত, সেটা 1। সেজন্য ডাইরেক্ট তুমি ফর্মুলাটা এক্স টু দি পাওয়ার এন মনে রাখবে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এরপর যেখানে এনটা মূলদ সংখ্যা, এন হলো কি বলতো মূলদ সংখ্যা, লিখলে ভালো হয় মূলদ সংখ্যা, কারণ এমসিকিউ একটা দিতে পারে যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এনটা কি হতে হবে, মূলদ সংখ্যা। এরপরে যে ফর্মুলাটা সেটা হলো ডিডিএক্স অফ এফএক্স ফাংশন যদি সাইন এমএক্স জাতীয় জিনিস থাকে, সাইন এমএক্স বলছে সাইন এমএক্স জাতীয় যদি জিনিস থাকে বা ফাংশন থাকে, তাহলে বলছে সাইন এমএক্স এর ডেরিভেটিভটা হবে বা এই অপারেটরটার কাজ হবে এটা পরিবর্তন করা, সেটা হচ্ছে কস এমএক্স। এবার কস এমএক্স হলো তারপরে ডিডিএক্স অফ আবার এই ভেতরের এমএক্স কে ডেরিভেটিভ। তাহলে এম তো একটা কনস্ট্যান্ট সবসময় অপারেটরের বাইরে বেরোয়, এটা আমি পরে বলছি। কনস্ট্যান্ট সবসময় অপারেটরের বাইরে হয়, আর এক্স কে ডেরিভেটিভ করলে একটু আগে শিখলাম সেটা 1, তার মানে কি বেঁচে থাকবে, এম কস এমএক্স। 3 নাম্বার ডিডিএক্স অফ
cos mx, cos mx এর ডেরিভেটিভ মনে রাখবে মাইনাস সাইন mx, আবার mx কে করতে লাগবে ডেরিভেটিভ। mx কে করলে কি হবে, জাস্ট mটা বের হবে, তাহলে এখানে কি হবে মাইনাস m সাইন mx, সাইন গেল cos গেল, এবার tan, হ্যাঁ, ddx অফ tan mx, tan mx এর ডেরিভেটিভ হবে মনে রাখবে sec স্কোয়ার mx, এবার বলছে আবার সেই mx কে ডেরিভেটিভ mx, তাহলে কি বাইরে m বের হবে, তাহলে m sec স্কোয়ার mx। 5 নাম্বার cot ddx of cot mx, বলছে cot mx এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cos স্কোয়ার mx ddx of mx, তাহলে ddx of mx কে করলে কি হবে মাইনাস m cos স্কোয়ার mx। এগুলো সূত্র যখন অঙ্কে ব্যবহার করব দেখবে এগুলো তখন সমস্ত কিছু মুখস্থ হয়ে যাবে। ddx of এবার sec mx, ধরুন sec mx জাতীয় জিনিস আছে, তাহলে বলছে sec mx এর ডেরিভেটিভ প্রথমে লিখব sec mx tan mx, তারপর আবার ডেরিভেটিভ করব mx কে, তাহলে m বের হবে, তাহলে m sec mx tan mx। এবার 7 নাম্বার sec গেল, এবার হচ্ছে cosec, cosec mx, cosec mx এর ডেরিভেটিভ মনে রাখবে মাইনাস cosec mx cot mx, আবার ddx of mx, তাহলে m বের হলো মাইনাস m cosec mx cot mx। ঠিক আছে, এতদূর অবধি কিন্তু 11এই ছিল। এবার নতুন যে জাতীয় জিনিসগুলো সেই জাতীয় জিনিসগুলো ঠিকতে লাগবে। দেখো ddx of e to the power mx, বলছে e to the power mx জাতীয় জিনিসের ডেরিভেটিভ বা এই ধরনের ফাংশনের ডেরিভেটিভ, e to the power mx এর ডেরিভেটিভ মনে রাখবে e to the power mx হয় প্রথমে, তারপর ddx of mx কে আবার ডেরিভেটিভ, উপরে যেটা থাকবে সেইটাকে আবার ডেরিভেটিভ, তার মানে m বের হলো, e to the power কি হবে mx। 9 নাম্বার যে জায়গাটা ছাত্ররা ভুল করে সেটা হলো e to the power mx আর a to the power mx, এই দুইটা জাতীয় জিনিস ওরা গুলায় ফেলে। আমি বলছি কি সেটা, a to the power mx এর ডেরিভেটিভ হচ্ছে a to the power mx log a base c, প্রথমে এটা করব, তারপর হচ্ছে ddx of আবার mx কে ডেরিভেটিভ, mx কে ডেরিভেটিভ করলে কি হবে m টা বের হবে, তার মানে m a to the power mx log a base c। বুঝা গেছে? এবার a to the power mx আর e to the power mx এর মধ্যে তফাৎ অনেকে বুঝতে পারে না। e to the power mx এ এখানে e এ লেখা থাকবে, বুঝতে পারলে, এখানে e এ লেখা থাকবে, ধরো e to the power 10x, তাহলে কি হবে e to the power 10x আর এখানে 10x থাকবে, তাহলে 10 e to the power mx। ঠিক আছে, আর a মানে পরিবর্তন, এখানে 2 3 4 5 6 7 8 9 10 এরকম থাকবে, তাহলে e মানে e থাকবে, আর a মানে পরিবর্তন, a মানে কনস্ট্যান্ট, 2 3 4 5 6 7 8 9 10 এরকম থাকবে। ঠিক আছে, আচ্ছা, এর ভ্যালুটা কিন্তু একের থেকে বড় হতে লাগবে, এর ভ্যালু 1 হলে হবে না। আচ্ছা 10, এবার মনে রাখবে ddx of log mx এর ডেরিভেটিভ, log mx এর ডেরিভেটিভ মনে রাখবে log mx এর বলছে 1/mx ddx of mx, তাহলে ddx of mx থেকে কি বের হবে m বের হবে, আর নিচে আছে mx, সেজন্য m কাটলে মনে থাকবে সেটা কি 1/x। আচ্ছা 11 ddx of, একটা কাজ করি একবারে লিখি ddx of c, এবার অনেকে বলবে সিটা কি, বলছে সি যদি ধ্রুবক হয়, সি কি বললাম ধ্রুবক, ধ্রুবক মানে যে কোনো সংখ্যা, এখানে যদি যে কোনো সংখ্যা 10 11 12 5 10 15 এরকম যদি আমরা কি করি সংখ্যা দেখি, তার ডেরিভেটিভ সবসময় কত হয় 0 হয়। তারপর 12 নাম্বার
ডিডিএক্স অফ, ধরে নাও সি এফ এক্স ফাংশন একটা কোনো কিছু আছে, সি হলো কনস্ট্যান্ট, বলছে এফ এক্স ফাংশনকে আমরা অপারেটরটার সাহায্যে আমরা পরিবর্তন করব, কিন্তু কনস্ট্যান্টটাকে বের করে দেবো অপারেটরের বাইরে। তার মানে ডিডিএক্স অফ কাকে করব, এফ এক্স ফাংশনকে ডেরিভেটিভ করব। তাহলে এফ এক্স ফাংশনকে ডেরিভেটিভ করলে মনে রাখবে সি এফ ড্যাশ এক্স হয়, এফ এক্স ফাংশনকে ডেরিভেটিভ করলে এফ ড্যাশ এক্স হয়। মনে রাখবো এটা। যেমন এই জায়গাটায় আমার বলা হয়নি, এখানে যদি আমি ডিডিএক্স অফ এফ এক্স যে করছিলাম সেখানে এফ এক্সকে ডেরিভেটিভ করলে কী হবে বলো তো, এফ ড্যাশ এক্স। তাহলে কোনো একটা ফাংশনকে আমরা কী করলাম, পরিবর্তন করলাম। এফ এক্স ফাংশনটা ছিল এফ ড্যাশ এক্স হলো, তার মানে ফাংশনটা পরিবর্তন হলো কার সাহায্যে, একটা অপারেটরের সাহায্যে। এই জন্যই ডেরিভেটিভ হলো পরিবর্তন, এবং কার সাহায্যে, একটা অপারেটরের সাহায্যে। অপারেটরটা কি, ডিডিএক্স। আচ্ছা 13 নম্বর, এবার বলছে ডিডিএক্স অফ, আমি ধরে নাও দুইটা ফাংশন নিলাম, একটা হলো ইউ ফাংশন সেটাও এক্স এর, আর একটা ফাংশন নিলাম ভি সেটাও এক্স এর। বলছে ডিডিএক্স অফ ইউ প্লাস ভি যদি থাকে তাহলে বলছে সেটা আলাদা করে লেখা যায়, আলাদা করে আমি ডেরিভেটিভ করতে পারবো, ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স। এবার আমি দুইটা নিলাম, এরপরে যে তিনটা থাকে ইউ প্লাস ভি প্লাস ডাব্লু, তখন এখানে ডি ডাব্লু বাই ডিএক্স হতো, তাই না? আর এখানে ইউ প্লাসের জায়গায় যে মাইনাস থাকে তবু এখানে বলছে যে মাইনাস হতো জাস্ট, আর কিচ্ছু না। এটা গেল যোগ আর বিয়োগের ক্ষেত্রে। এবার হচ্ছে গুণ, এবার হচ্ছে গুণ 14 নম্বরটা বলছে এটা তো দুইটা ফাংশনের যোগ, এবার তো গুণ যদি থাকে ইউভি, বলছে ইউভি যদি গুণ আকারে থাকে তখন বলছে ইউকে প্রথমে ফিক্সড রাখো, ভিকে ডেরিভেটিভ করো ডিভি ডিএক্স, প্লাস এবার ভিকে রাখো ইউকে ডেরিভেটিভ করো, তার মানে ডিইউ ডিএক্স। বোঝা গেছে, ডিইউ ডিএক্স। এবার 15 নাম্বারটা বলছে এটা গেল দুইটা ফাংশনের যোগ, দুইটা ফাংশনের বিয়োগ, দুইটা ফাংশনের গুণ। এবার বলছে ভাগ, ডিডিএক্স অফ ইউ বাই ভি। মনে রাখবে ফর্মুলাটা, নিচে হবে ভি স্কোয়ার, এটাও 11 ছিল, ভি স্কোয়ার ভি ডিইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স। এটা গেল ফর্মুলা। মোটামুটি এই 15টা ফর্মুলা। আর একটা তোমাদের আছে 16 নম্বর, সেটা হলো বাদ দাও, এটা লাগবে না। মোটামুটি 15টা সূত্র, এখান থেকে এই কয়টা করলেই হবে, এগুলো মুখস্থ করে নিবে, প্রথম প্রথম হবে না, তুমি বারবার দেখো, বারবার এগুলো লিখো, দেখবে এগুলো মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, এরপর যখন আমরা অঙ্ক করব তখন দেখবে যে আরও পরিষ্কার হবে ব্যাপারটা। এই পার্টটা হচ্ছে ক্লাস 11 এবং 12-এর সেম পার্ট, প্যারামেট্রিক সমীকরণ থেকে অন্তর্কলজ নির্ণয়। এবার প্রশ্ন হলো প্যারামেট্রিক ফর্মটা কি। তো ধরি y ইজ ইকুয়াল টু এফ টি। আচ্ছা, y ইজ ইকুয়াল টু যখন এফ এক্স ছিল তখন y ইজ ইকুয়াল টু, যখন একটু আগে আমি এফ এক্স লিখলাম তখন এফ এক্স মানে কি এক্স এর ফাংশন, এফ টি মানে কি টি এর ফাংশন, এবং y ইজ ইকুয়াল টু এফ টি, আর বলছে এক্স ইজ ইকুয়াল টু জি ফাই টি, ফাই টি মানে এখানেও টি এর ফাংশন দ্বারা y ইজ ইকুয়াল টু এফ টি আর এক্স ইজ ইকুয়াল টু ফাই টি দ্বারা কোনো অপেক্ষকের এই যে দুইটা অপেক্ষক যে আমরা নিলাম সেই অপেক্ষকের প্যারামেট্রিক সমীকরণ সূচিত হয়। এবার প্যারামেট্রিক সমীকরণটা না হয় বুঝলাম, কিন্তু অন্তর্কলজ মানে কি? অন্তর্কলজ মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স, অন্তর্কলজ মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স, এটা নির্ণয়। বুঝতে পারলে, প্যারামেট্রিক সমীকরণ থেকে অন্তর্কলজ নির্ণয় মানে কি ডিওয়াই ডিএক্স নির্ণয়। এবার আমি বুঝলাম ওয়াই একটা ফাংশন, যে ফাংশনটা থাকবে টি এর, এবং এক্সও সেই ফাংশনটা থাকবে টি এর। এখানে টি ফাংশনটা না থেকে থিটাও থাকতে পারে, এটা যদি থিটা হয় এটাও থিটা, এমন না যে এটা এফ টি এটা এফ থিটা, এটা যদি থিটার হয় এটাও থিটার, এটা যদি টি হয় এটাও টি। তার মানে এক্স আর ওয়াই এরা আলাদা আলাদা করে যদি একই ফাংশনের অপেক্ষক হয় তাহলে এই ধরনের সমীকরণকে আমরা বলবো হচ্ছে প্যারামেট্রিক সমীকরণ। এবার দেখো প্যারামেট্রিক সমীকরণ থেকে ডিওয়াই ডিএক্সটা কি করে নির্ণয় করব। তাহলে সমাধান করার পদ্ধতি হলো ওয়াই ইজ ইকুয়াল টু এফ টি, এটা যে আসে
এই যে ফাংশনটা y = ft, এইটা যে ফাংশন, এই দিকে যে ফাংশনটা থাকবে সেই ফাংশনের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব। এবং লেখাটা কি লিখবো, তুমি বাংলাও লিখতে পারো, ইংরেজিতেও লিখতে পারো। ডিফারেন্সিয়েশন 1 বোথ সাইড, ডিফারেন্সিয়েশন y 1 বোথ সাইড, উভয় পক্ষে, উইথ রেসপেক্ট টু কার সাপেক্ষে করব, টি এর সাপেক্ষে করব। কার সাপেক্ষে করব, টি এর সাপেক্ষে। তাহলে যদি টি এর সাপেক্ষে করি তাহলে এখানে কি হবে, ডি অপারেটরটা তাহলে কি ব্যবহার করলাম, dy dt। আগে যখন y = fx ছিল না, তখন এই 1 নং সমীকরণ এটা যদি থাকে তাহলে x এর সাপেক্ষে ডেরিভেটিভ মানে dy dx, আর এখানে ddx অফ fx করছিলাম। তাহলে উভয় দিকে অপারেটর এবার ddt, তাহলে এই দিকে হচ্ছে ddt অফ ft। আচ্ছা, fx থাকার দরুন এটা f ড্যাশ x হয়েছে, তাহলে f ddt অফ ft থাকার দরুন এটা কি হবে, f ড্যাশ t। তাহলে এখানে কি পেলাম, dy ddt পেলাম f ড্যাশ t। আবার এই যে আর একটা ফাংশন আছে সেটা হলো x = phi t, তাহলে সেই ফাংশনটার আমরা নাম দেব হচ্ছে 2 বা ইকুয়েশন 2। তাহলে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব কাকে, 2 কে, দুই দিকে, বোথ সাইড, দুই দিকে। এটা কিন্তু বাংলা লিখলেও হয়, ইংরেজি লিখলেও হয়। উইথ রেসপেক্ট টু, এটাও কিন্তু যে ফাংশনের সাপেক্ষে ফাংশন থাকবে তার সাপেক্ষে করব, টি। এটাও আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে এখানে কি পাচ্ছি, dx dt, এইদিকেও দেখো অপারেটর ব্যবহার করলাম ddt অফ phi t। তাহলে ddt অফ phi t, তার মানে এটি কত হবে, phi ড্যাশ t। আর এটা হচ্ছে dx dt। এবার আমাকে তো নির্ণয় করতে হবে dy dx, অন্তর্কলজ মানে dy dx নির্ণয় করতে বলছে। তাহলে dy dx টা নির্ণয় করব। তাহলে dy dx টা নির্ণয় করার জন্য দেখো উপরে আমি এই উভয় ফাংশনকে, dy কে আমি dt দিয়ে ভাগ করলাম, আর dx কেও আমি dt দিয়ে ভাগ করলাম। তাহলে dt কেটে গিয়ে উপরের লাইনটা পাবো। তাহলে এবার দেখো dy dt মানে কত পেলাম উপরে, f ড্যাশ t, আর এইটা হলো কত, এটা phi ড্যাশ t, এই যে phi ড্যাশ t। তাহলে এখানে কি পেলাম, অতএব dy dx টা পেলাম হচ্ছে f ড্যাশ t বাই হচ্ছে phi ড্যাশ t। বুঝা গেছে, phi ড্যাশ t। একটা উদাহরণ করে তাহলে বুঝতে পারবে। প্যারামেট্রিক সমীকরণ থেকে আমাদের বের করতে বলছে অন্তর্কলন। ধরে নাও x = t² এবং y = log t হলে বলছে dy dx নির্ণয় করো, dy dx নির্ণয় করো। তাহলে বুঝতেই পারছো এটা হচ্ছে প্যারামেট্রিক। x = phi t, দেখো t এর ফাংশন, y = ft মানে এটাও t এর ফাংশন। তো প্রথম কাজ বা সমাধানটা করব কি করে, dy dx নির্ণয় করতে গেলে আমরা প্রথমে y = যেটা আছে log t, এই যে y = আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়েছিলাম log t ft ফাংশনটা, এটা 1 নম্বর দেব। এবার 1 নম্বরকে আমরা লিখব ডিফারেন্সিয়েশন, আমি শর্টকাট করে লিখছি, তোমরা কিন্তু পরীক্ষায় এরকম করে লিখো না। ডিফারেন্সিয়েশন 1 বোথ সাইড উইথ রেসপেক্ট টু, এরকম করে কিন্তু লেখা যাবে না, আমি শর্টকাট বোঝানোর জন্য লিখছি। ডিফারেন্সিয়েশন 1 বোথ সাইড উইথ রেসপেক্ট টু কি বলো তো, টি। তাহলে dy dt, আর এখানে দেখো ddt অফ log t। আচ্ছা, ddt অফ log t ডেরিভেটিভ কত, একটু আগে শিখলাম, log t ডেরিভেটিভ হচ্ছে 1 বাই কত, t। তাহলে dy dt হলো কত বের হলো, 1/t। আবার x = দেখো t², এটা 2 নং দিলাম। এটাকেও আমরা ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন কাকে করব, 2 কে। কার সাপেক্ষে করব, বলছে t এর সাপেক্ষে করব, t। তাহলে কি হবে দেখো তো, এদিকে dx dt, আর এখানে হচ্ছে d dt অফ t²।
তাহলে এটা কোন ফর্মুলা গেছে, ডিডিডি অফ টি স্কোয়ার। দেখো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা গেছে না, এটা ফর্মুলা কি ছিল, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আবার এক্সকে ডেরিভেটিভ করলে ওয়ান হতো, তাহলে এন বলতে এখানে কত, টু, তাহলে টু, এক্স বলতে টি, এন মাইনাস ওয়ান মানে 2 থেকে 1 বাদ, তার মানে আবার কাকে করতে লাগে, ডিডিটি অফ টি, আর ডিডিটি অফ টি মানে 1, তার মানে 2, উপরে দেখো টি, আর এখানে করলে কত 1, তার মানে কি পেলাম 2t। এখন আমার নির্ণয় করতে বলছে ডিওয়াই ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্সটা মানে কি, উপরে আমি টি দিয়ে করব ভাগ উভয় দিকে বা উপর নিচ, তাহলে দেখো তো ডিওয়াই ডিটি কত, ডিওয়াই ডিটি হচ্ছে 1/t, আর এইটা কত হচ্ছে 2t, তাহলে 1/t যদি নিচে চলে আসে 1 কি টি কিউব, দেখো বুঝতে পারলি না, টি স্কোয়ার হবে, তাই না, টি কিউব কেন, টি স্কোয়ার, টি গুণ করলে কত হবে টি স্কোয়ার। এবার এখানে এক্স ইজ ইকুয়াল টু 5t আর ওয়াই ইজ ইকুয়াল টু 8t, এটা তো গেল টি এর। এবার এমন থাকতে পারে থিটা, যেমন আমি আর একটা উদাহরণ করে তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। ধরে নাও এটা তোমাদের বইয়েরই কোশ্চেন, যা করাচ্ছে সব বইয়েরই। এক্স ইজ ইকুয়াল টু এ কস থিটা, বাইরের থেকে কি করাবো, সব বইয়ের থেকে। আচ্ছা, ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন থিটা হলে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। এক্স ইজ ইকুয়াল টু এ কস থিটা আর ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন থিটা হলে ডিওয়াই ডিএক্স সেটা কত বলছে নির্ণয় করো। তাহলে প্রথমে আমার কাজ হবে এক্স ইজ ইকুয়াল টু এ কস থিটা। দেখো তো এটা ফাংশন টাইপের কার আছে, ফাংশনটা কি টি এর আছে, যে টি এর সাপেক্ষে করবো, এদিকে ফাংশনটা তাহলে কার আছে, থিটার। তাহলে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব, কাকে করব, ওয়ানকে করব, উভয় দিকে বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স না সরি থিটা। এবার কিন্তু টি দিয়ে হবে না, তার মানে এখানে কি হবে ডি ডিএক্স ডি থিটা, আর এখানে হচ্ছে ডি থিটা অফ এ কস থিটা, এটা হতো। আচ্ছা এবার কি দেখো, এ হলো কনস্ট্যান্ট, বাইরে বের হলো, কস থিটার ডেরিভেটিভ কত মাইনাস সাইন থিটা, আর থিটাকে ডেরিভেটিভ করতে লাগে, আবার থিটাকে ডেরিভেটিভ করলে 1, তাহলে পড়ে থাকবে হচ্ছে মাইনাস এ সাইন থিটা। আবার এক্স ইজ ইকুয়াল টু এ কস থিটা থাকার দরুন ডি এক্স ডি থিটা এটা বের হলো। আবার ওয়াই ইজ ইকুয়াল টু কি আছে দেখো এ সাইন থিটা, এটা হলো 2 নং। তাহলে ডিফারেন্সিয়েশন করব 2 কি বোথ সাইড উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে কি হবে ডিওয়াই ডি থিটা ইজ ইকুয়াল টু ডি ডি থিটা অফ এ সাইন থিটা। তাহলে এটা বের হলো, আর সাইন থিটাকে ডেরিভেটিভ করলে কি হবে কস থিটা, তাহলে ডিওয়াই ডি থিটা ইজ ইকুয়াল টু এ কস থিটা বের হলো। অতএব এখন আমরা কি করব, ডিওয়াই ডিএক্স বের করব। তাহলে দেখো তো এবার কি টি দিয়ে ভাগ করলে হবে, এবার হচ্ছে কিন্তু টি দিয়ে ভাগ করলে হবে না, থিটা দিয়ে করতে হবে, তাহলে কিন্তু একমাত্র ডিওয়াই ডিএক্স বের হবে। তাহলে ডিএক্স বাই এখানে কত হবে ডি থিটা, তার মানে উপরে দেখো ডিওয়াই ডি থিটা কত এ কস থিটা, আর ডিএক্স ডি থিটা মাইনাস এ সাইন থিটা, তাহলে এ কাটলো, তাহলে মাইনাস কস থিটা বাই সাইন থিটা কি হবে কট থিটা। ঠিক আছে, বোঝা গেছে প্যারামেট্রিক ফর্ম। এবার আর একটা সূত্র আছে, সেটা হবে আর একটা সূত্র জানতে লাগবে। আমরা যেমন কোনো একটা ফাংশনকে করলাম ডেরিভেটিভ, এবার বলছে বিপরীত বৃত্তীয় অপেক্ষক সমূহের অন্তর্কলস। হ্যাঁ, বিপরীত বৃত্তীয় অপেক্ষক সমূহের অন্তর্কলস বিপরীত যে বৃত্তীয় অপেক্ষক সমূহ তার কি বের করব, অন্তর্কলস বের করব। এখন প্রশ্ন হলো বিপরীত বৃত্তীয় অপেক্ষক সমূহ কি, এটা একটা আমি ভিডিও ছেড়ে রাখছি,
তোমরা দেখতে পারো যে বিপরীত বৃত্তীয় অপেক্ষক সমূহ কি। তো আমি বলেই দিই কি কি ফাংশন। তাহলে আমার বলছে সাইন ইনভার্স এক্স। আচ্ছা, সাইন ইনভার্স এক্স একটা হলো বিপরীত বৃত্তীয় অপেক্ষক। যেমন একটা ত্রিকোণমিতীয় অপেক্ষকগুলো কি কি বলো তো? সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, কট এক্স, তারপর হচ্ছে সেক এক্স, তারপর হচ্ছে কোসেক এক্স। বলছে এগুলোরই ইনভার্স মানে সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, তারপর হচ্ছে ট্যান ইনভার্স এক্স, তারপরে কোয়াড ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, তারপরে হচ্ছে কোসেক ইনভার্স এক্স। এই যে অপেক্ষকগুলো কি বলা হচ্ছে? বিপরীত বৃত্তীয় অপেক্ষক। বলছে বিপরীত বৃত্তীয় অপেক্ষক যদি সাইন ইনভার্স এক্স হয়, বলছে তার ডেরিভেটিভ মনে রাখবে যে 1/√1 - x²। আবার এক্সকে কিন্তু ডেরিভেটিভ করতে লাগে। এখানে এক্সটা যেটা থাকে mx থাকলে mx, এক্স থাকলে এক্সকে ডেরিভেটিভ করলে 1 হয়। সেজন্য শুধুমাত্র পড়ে থাকবে 1/√1 - x²। এবং একটা জিনিস বলি, তোমাদের চ্যাপ্টারে আমি বলেও রাখছিলাম যে এখানে যে এক্স এর রেঞ্জটা থাকে না, এক্স এর যে রেঞ্জ, বলছে এক্স এর রেঞ্জটা -1 থেকে +1 এর মধ্যে থাকে। ঠিক আছে, এই যে মনে রাখবে এটা এক্স এর যে রেঞ্জ -1 থেকে +1 এর মধ্যে থাকে। এবার আর একটা দেখো বিপরীত ত্রিকোণমিতি বিপরীত অপেক্ষক, সেটা হলো cos ইনভার্স এক্স। বলছে ফর্মুলা যেভাবে করলাম এখানে একই রকম, -1/√1 - x²। জাস্ট দেখো সাইন ইনভার্স এক্স এর যা ডেরিভেটিভ 1/√1 - x², তার সামনে একটা জাস্ট মাইনাস। এখানেও কিন্তু এক্স এর রেঞ্জটা +1 থেকে -1 এর মধ্যে। ঠিক আছে, এবার গেল সাইন ইনভার্স, কজ ইনভার্স। এবার হচ্ছে ট্যান ইনভার্স, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স। বলছে ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ এইভাবে যেভাবে করছি এরকম করে সব। তাহলে 1 মনে রাখবে 1 + x²। আবার ধরে নাও ডিডিএক্স অফ এক্স কে করতে লাগে। আমি এই জায়গাটা কিন্তু এখানেও হতো, আমি লিখলাম না, মানে এই প্রথম মেথডটার মতোই হবে। তাহলে এখানে জাস্ট ডিডিএক্স অফ 1/x²টাই 1 + x² পড়ে থাকবে, আর এটাকে ডেরিভেটিভ করলে 1। এখানে ট্যান ইনভার্স এক্স এর ক্ষেত্রে এক্স এর রেঞ্জটা মনে রাখবে, এক্সটা হলো রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে -∞ থেকে +∞ মধ্যে যে কোনো সংখ্যা। এবার ডিডিএক্স অফ কড ইনভার্স এক্স এর বলছে ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলাটাই জাস্ট তার সামনে একটা -1 + 1/1 + x²। তাহলে এখানেও বলছে এক্স হলো একটা রিয়েল নাম্বার। ঠিক আছে, আচ্ছা এরপর এই চারটা অ্যাকচুয়ালি বেশি ইউজ হয়। আমি এখানে যে চারটা ত্রিকোণমিতি বৃত্তীয় অপেক্ষক দিলাম, এই চারটা কিন্তু খুব বেশি ইউজ হয়, খুবই বেশি। এবার 5 নম্বর ফর্মুলাটাও আমি লিখে দিই, কারণ এখানে ত্রিকোণমিতি অপেক্ষক বিপরীত অপেক্ষক কিন্তু 6টা। একটা হলো সাইন ইনভার্স, কজ ইনভার্স, ট্যান ইনভার্স, কোয়াড ইনভার্স, আর এটা হলো সেক ইনভার্স এক্স। বলছে এটা ডেরিভেটিভ করলে তুমি পাবে 1/x × x² - 1। আর এখানে এক্স এর রেঞ্জটা মনে রাখবে, মড এক্স এর ভ্যালুটা 1-এর থেকে বড়। 6 নাম্বার ডিডিএক্স অফ কি পড়ে থাকবে? কোসেক ইনভার্স এক্স। বলছে -1/1/x√x² - 1। এখানেও কিন্তু মড এক্স এর ভ্যালুটা 954727854295। আচ্ছা দেখো, এটা ফোন নাম্বার লিখতে গিয়ে তোমাদের রেকর্ড হয়ে গেল। যাই হোক, তাহলে এখানে কি হলো, ডিডিএক্স অফ কজ ইনভার্স এক্স এর একই রকম এখানে -1/x√x² - 1। এটাও বলছে মড এক্স এর ভ্যালুটা 1-এর থেকে বড়। এবার দেখো একটা জিনিস আমি লিখে নিলাম, কারণ এই জিনিসটা লিখতে অনেকটা টাইম যায়, আমি জিনিসটা বোঝাই দিচ্ছি। দেখো, লোগারিদমিক অন্তর্কলজ
লোগারিদমিক ডিফারেন্সিয়েশন এটি কি জিনিস? বলছে কোনো অপেক্ষকের ঘাত বা সূচক অপর একটি অপেক্ষক হলে তবে তাদের গুণফল তাদের অবকলন মানে dy/dx এটা যদি নির্ণয় করতে হলে প্রথমে অপেক্ষকগুলির লোগারিদম নিতে হবে, এরপর স্বাধীন চলের সাপেক্ষে অবকলন করে প্রদত্ত অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয় করতে হয়। অন্তর্কলজ নির্ণয় করার এই পদ্ধতিকে লোগারিদম অন্তর্কলজ বলে। একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা বুঝতে পারবে, এবং স্বাধীন চল যে এই কথাটা বললাম এটাও একটু বুঝতে পারবে। আচ্ছা, ধরে নাও আমাকে এরকম দিল y = fx ফাংশনটা, তো fx ফাংশনটা এমন দিল না, y = fx ফাংশন না, ধরে এরকম দিল, ধরি y = x⁴y দিল ধরে না। এবার তোমাকে বললো যে dy/dx টা নির্ণয় করো। dy/dx নির্ণয় করো। এবার দেখো এখানে কিন্তু লোগারিদম অন্তর্কলজ পদ্ধতিতে আমাদের অন্তর্কলজ করতে হবে। কিরকম? কোনো অপেক্ষকের, এখানে দেখো এই অপেক্ষকটা ঘাত x এর ঘাত কি আছে বা পাওয়ার কি আছে y, সেটাও একটা অপেক্ষক। দেখো সেটাও একটা অপেক্ষক, x এ ভেরিয়েবলের উপরে ভেরিয়েবল, হ্যাঁ, তবে তাদের অন্তর্কলজ নির্ণয় করতে হবে প্রথমে লোগারিদম নিতে হবে। তাহলে এটা যদি আমি dy/dx নির্ণয় করতে চাই তাহলে প্রথমে বলছি এই ধরনের ফাংশনের ক্ষেত্রে dy/dx টা নির্ণয় করতে গেলে বা এই ধরনের ফাংশনের ক্ষেত্রে প্রথমে উভয় পক্ষে না লগ নিয়ে পাই, লিখবে লগ নিয়ে পাই, লোগারিদম বা লগ নিয়ে পাই, সংক্ষেপে লগ নিয়ে পাই। তা উভয় দিকে যদি লগ নেই তাহলে log y = log x এর পাওয়ার কত y। এবার লগ এর কতগুলো ফর্মুলা আছে, log m⁴n কি হয়, n log m হয়। তাহলে এখানে দেখো n বলতে y আর log m বলতে x, তাহলে log y আর এখানে কি হবে y log x। এবার বলছে দেখো, তাহলে প্রথমে বুঝতে পারছো কোনো অপেক্ষকের ঘাত বা পাওয়ার যদি আর একটা অপেক্ষক হয়, ভেরিয়েবলের উপর আর একটা ভেরিয়েবল, তবে তাদের অবকল dy/dx নির্ণয় করতে হলে প্রথমে লোগারিদম নিলাম, লগটা নিলাম, লগ নিয়ে একটা সুন্দর ইকুয়েশনে সাজালাম। এরপর কি বলছে, এরপর স্বাধীন চলের সাপেক্ষে অবকল করে। স্বাধীন চলের ব্যাপারটা কি আমি বলি নাই আগে। স্বাধীন চল বলতে এটাকে দেখো, এই যে এখানে যার সাপেক্ষে করবে, যার সাপেক্ষে y ফাংশনটাকে পরিবর্তন করবে যার সাপেক্ষে, এবং সেটাই হবে স্বাধীন চল। স্বাধীন চল এই ক্ষেত্রে dy/dx এর ক্ষেত্রে x টা হলো স্বাধীন চল, এটা হলো অধীন, হ্যাঁ, স্বাধীন অধীন। তো এখানে দেখো আমার যেহেতু dy/dx নির্ণয় করতে হবে সেজন্য বলছি স্বাধীন চলের সাপেক্ষে, মানে হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন করতে বলছে 1কে দুই দিকে, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু x এর সাপেক্ষে তোমার ডেরিভেটিভ করতে বলছে। তাহলে x এর সাপেক্ষে তুমি ডেরিভেটিভ করতে এই জায়গাটা ভালো করে শিখবে, ddx log y, আর এখানে হচ্ছে ddx স্বাধীন চল মানে x এর সাপেক্ষে, dy/dx এর ক্ষেত্রে x এর সাপেক্ষে y log x। আমি প্রথম ভেঙে করাচ্ছি। দেখো আমি যতদূর ফাংশনগুলো করলাম, এই যে যতদূর এখানে fx ফাংশন করছি, fx ফাংশনটা fx ফাংশন, সেই fx ফাংশনের যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, f'(x) পাবো। তো এইখানে fx থাকবে, তারপর অপারেটরটা ddx, কিন্তু এখানে যদি y ফাংশন থাকে তখন কি আর ডেরিভেটিভ করতে পারবো না, এরকম করে f'(y) লিখতে পারবো না বা লেখা যায় না। ঠিক আছে, কেন? কারণ এখানে অপারেটর ddx আর ফাংশন হচ্ছে fy, সেজন্য ধরে নাও ddx অফ log x তোমাকে বললো, তাহলে এখানে কি ফট করে আমরা 1/x লিখে দিব, কারণ হচ্ছে log x, এখানে ফাংশনটা x এর, অপারেটরটাও x এর। এখানে দেখো তো ddx অফ, এখানে কি সমস্যা, এখানে সমস্যা হলো ফাংশন হলো y আর অপারেটর দিয়ে রাখছে dx, সেজন্য এটাকে একটু কায়দা করে এরকমটা লিখবো, dy log y, আর এখানে হচ্ছে dy/dx। দেখো এইটা কাটলে আগেরটা লাইন পাবো। আর এখানে দেখো ইউভির ফর্মুলা কি, ইউ কে প্রথমে রাখবো, তারপর ভি কে ডেরিভেটিভ করব, এই যে ডেরিভেটিভ, তারপর আবার কি ভি কে রাখবো, ইউ কে ডেরিভেটিভ, তার মানে dy/dx।
এখানে দেখো কি পেলাম, 1/y পেলাম। লগ ওয়াই ডেরিভেটিভ কি 1/y dy dx। আমি শর্টকাটটাও বলে দিব, চিন্তা নেই। আর এখানে হচ্ছে y, আর এটা করলে কি হবে 1/x প্লাস log x dy dx। দেখো এই লাইনটা থেকে এই লাইনটা আমরা ডাইরেক্ট করব, এত কিছু আর করব না। কীরকম করে করব, log y আছে এখানে ফাংশন y আর অপারেটর dx। তো আমরা x এর মতো করে এটা ভাববো, যেখানে log x আছে, log x এর ডেরিভেটিভ কত 1/x, তাহলে 1x থাকলে 1/x শেষ, আর আমরা চিন্তা করতে হবে। যেহেতু y আছে পাশে একটা কত লিখে দিব dy dx। ঠিক আছে, যেহেতু y আছে পাশে কত লিখে দিব dy dx। এটা এইভাবে করবো না, একদম ডাইরেক্ট। এখানে আমাকে নির্ণয় করতে বলছে dy dx, তো এইদিকে dy dxটা নিয়ে আসি। তাহলে 1/y dy dx মাইনাস log x dy dx, তাহলে এখানে কি পাবো y/x। আচ্ছা, তাহলে এখানে দেখো dy dx যদি আমি কমন নিই তাহলে পড়ে থাকবে হচ্ছে 1/y log x, আর এখানে হচ্ছে y/x। তাহলে দেখো এখানে dy dx, এদিকে লসাগু টসাগু করে দেখবে y² হবে, আর এখানে x 1 - y log x, এটাই অ্যান্সার। হ্যাঁ, তাহলে dy dx এখানে লসাগু করবে y 1 - y log x, তাহলে নিচে যাবে, আর এখানে yটা এখানে y সাথে গুণ হয়ে কি হবে y² হবে। বুঝতে পারলে? এটা গেল লোগারিদম। তোমাকে বুঝতে লাগবে y = x⁴x বা x⁴y x⁴ log x যাই থাকুক না কেন, তার মানে ভেরিয়েবলের উপর ভেরিয়েবল তুমি যদি দেখতে পাও, তাহলে কিন্তু তোমার উভয় দিকে প্রথমে লগ নিতে হবে। যেহেতু তুমি dy dx বের করবে, সেই জন্য তোমার x এর সাপেক্ষে স্বাধীন চলরাশি x এর সাপেক্ষে তোমার ডেরিভেটিভ করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, দেখো এই জিনিসটা পরীক্ষায় খুব আসে। এই যে উপরে হেডিংটা দিছে দেখো, একটি অপেক্ষকের সাপেক্ষে অপর একটি অপেক্ষকের অন্তর্কলস। ধরে নাও ux, fx মানে x এর ফাংশন, ux মানেও কিন্তু x এর ফাংশন, ও vx বলছে vxটাও x এর ফাংশন। অপেক্ষক দুটি, যেমন fx আমরা জানি লিখি না, fx মানে কি x এর ফাংশন। অপেক্ষক দুটি বলছে দুইটাই যদি x এর সাপেক্ষে, এই দুইটাই অপেক্ষক x এর সাপেক্ষে অন্তর্কলজ হয়। হ্যাঁ, ধরো অন্তর্কলজ হয়, অন্তর্কলজ যাচ্ছে দুইটাই, vxও যাচ্ছে x এর সাপেক্ষে, uxও যাচ্ছে x এর সাপেক্ষে অন্তর্কলজ করা বা অন্তর্কলনযোগ্য, অন্তর্কলজ বা অন্তর্কলনযোগ্য। এবং আমাকে ধরে নাও নির্ণয় করতে বলল যে vx এর সাপেক্ষে ভালো করে বুঝবে ux এর অন্তর্কলজ। উল্টাটাও হতে পারে, আমাকে আগে একটা বোঝাতে দাও। অন্তর্কলজ নির্ণয় করতে হবে, কি বললাম, একটি অপেক্ষকের সাপেক্ষে অপর একটি অপেক্ষকের অন্তর্কলজ নির্ণয়। ux আর vx দুইটা অপেক্ষক, এবং কি অপেক্ষক, x এর অপেক্ষক, দুইটাই বলছে অন্তর্কলজ করা যাবে। এবার vx এর সাপেক্ষে আমার ux এর অন্তর্কলজ নির্ণয় করব। আচ্ছা, আমি যে y = fx ফাংশনটা এতক্ষণ যাবত আমি করলাম, আমি যদি বলি x এর সাপেক্ষে, তখন আমরা কি করি dy dx লিখি, আর এদিকে হচ্ছে ddx অফ fx, মানে হচ্ছে এখানে fx, তার মানে এটা কি হয়ে যায় f'(x) হয়। তাহলে দেখো y ফাংশনকে x এর সাপেক্ষে যদি আমি করি, তাহলে অপারেটর কি ব্যবহার করলাম ddx, অপারেটর ddx কিন্তু ব্যবহার করলাম। এবার দেখো এইটাকে মনে মনে x এর সাপেক্ষে পাবো, x এর সাপেক্ষে y এর অন্তর্কলজ নিল। তার মানে ধরে নাও আমি এটা ধরে নিচ্ছি, আমি ধরে নিলাম এটা হচ্ছে y একটা ফাংশন, y হচ্ছে vx ফাংশন, y হচ্ছে vx, এবং এটা হচ্ছে z ux। তাহলে আমাকে কি নির্ণয় করতে হবে বলো তো? আমি বলছি যে একটা কাজ করি, এখানে ধরাটা না অন্যভাবে ধরি।
ধরে নিলাম এখানে ওয়াইটা হচ্ছে ইউএক্স, তাহলে এইটার সাথে তুমি লিঙ্ক পাবে, এবং জেডটা হচ্ছে ভিএক্স। তাহলে দেখো তো এখানে ইউএক্স এবং ভিএক্স দুইটা এক্সের সাপেক্ষে অন্তর্কলস, তার মানে এখানে এখানে ডিওয়াই ডিএক্স এক্সের সাপেক্ষে মানে কি ডিওয়াই ডিএক্স এর সাপেক্ষে, আর এক্স এর সাপেক্ষে মানে ডিওয়াই ডিএক্স, তার মানে এটি কত হবে জানো, ইউ ড্যাশ এক্স। এই যে এফ এক্স যদি এফ ড্যাশ এক্স হয় তাহলে ইউ এক্স কি হবে, ইউ ড্যাশ এক্স। আর ডিজেড ডিএক্স এটা কত হবে, ভি ড্যাশ এক্স। আমাকে কি নির্ণয় করতে বলছে, ভি এক্স এর সাপেক্ষে ইউ এক্স এর অন্তর্কলস নির্ণয়। ভি এক্স এর সাপেক্ষে ভি এক্স আমি কত ধরছি বলো তো, জেড, আর ইউ এক্স কত ধরছি, ওয়াই। তাহলে কি নির্ণয় করতে হবে, তাহলে এখন আমার নির্ণয় করতে হবে এটা ডি ওয়াই ডিজেড। দেখো ডি ওয়াই ডিজেড মানে কি, ওয়াই কে জেটের সাপেক্ষে আমি ডেরিভেটিভ করছি, ওয়াই কে জেটের সাপেক্ষে, ওয়াই কে জেটের সাপেক্ষে মানে ইউএক্স কে, ওয়াই মানে কি ইউএক্স কে ভি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, এটাই তো বলছে। দেখো ওয়াই কে জেটের সাপেক্ষে, ওয়াই কে মানে ইউএক্স কে জেটের সাপেক্ষে মানে ভিএক্স এর সাপেক্ষে আমি কি বের করছি, অন্তর্কলস। এটাকে নির্ণয় করব কি করে, এটা অনেকটা প্যারামেট্রিক ফর্মের মতো গেছে। দেখো এবার আমি যদি উভয় দিকে বা উপর নিচ ডিএক্স দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু দেখো কি হচ্ছে, উপরে ডিওয়াই ডিএক্স কত, উপরে ডিওয়াই ডিএক্স হচ্ছে ইউ ড্যাশ এক্স, আর এটা কি হবে ভি ড্যাশ এক্স। একটা উদাহরণ করে, উদাহরণ করলে ব্যাপারটা বুঝতে হবে। আচ্ছা উদাহরণ, ধরো একটা সিম্পল উদাহরণ করছি। ধরো তোমাকে বের করতে বললো সাইন এক্স এর সাপেক্ষে, সাইন এক্স এর সাপেক্ষে ট্যান এক্স এর অন্তর্কলস। আচ্ছা অনেক সময় না অন্তর্কলস বা অবকল গুণাঙ্ক, মনে রেখো তো অবকল গুণাঙ্ক ব্যাপারটা একই, অবকল গুণাঙ্ক নির্ণয় করো। তাহলে দেখো সমাধান, এবার দেখো এইটাকে ভিএক্স ভাবো, এটাকে ভিএক্স এর সাপেক্ষে ইউএক্স এর কি অন্তর্কলন নিও, ভিএক্স এর সাপেক্ষে ইউএক্স এর অন্তর্কলন নিল, ভিএক্স এর সাপেক্ষে ইউএক্স এর অন্তর্কলন নিল। ভিএক্সটা কত ধরছি আমরা, জেড ধরছি, আর ইউএক্সটাকে কত ধরছি, ইউ ধরছি, ধরি ওয়াই ইজ ইকুয়াল টু টেন এক্স, ঠিক আছে, ওয়াই ইজ ইকুয়াল টু টেন এক্স, এবং জেড ইজ ইকুয়াল টু কত হবে, জেড ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন এক্স। তাহলে এটা হলো ইউএক্স ফাংশন, এটা হলো ভিএক্স ফাংশন। এবার দেখো ইউএক্স এবং ভিএক্স ফাংশন, এই যে ইউএক্স এবং ভিএক্স ফাংশন, ইউএক্স এবং ভিএক্স ফাংশন এক্স এর সাপেক্ষে অন্তর্কলস হতে হবে। সুতরাং এক্স এর সাপেক্ষে, সুতরাং দেখো ডিওয়াই ডিএক্স কত হচ্ছে, ট্যান এক্স এর ডেরিভেটিভ কত, সেক স্কোয়ার এক্স, বুঝতে পারলে। এবার এবং জেডটাও বলছে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, তার মানে ডিজেড ডিএক্স এটা কত, কস এক্স। আমাকে কি নির্ণয় করতে হবে বলো তো, সাইন এক্স এর সাপেক্ষে, হ্যাঁ সাইন এক্স এর সাপেক্ষে, সাইন এক্স এর সাপেক্ষে ট্যান এক্স এর, ট্যান এক্স এর অন্তর্কলস, অন্তর্কলস অর্থাৎ সাইন এক্সটা কত ধরছি জেড, আর ট্যান এক্সটা কত ধরছি ওয়াই, অর্থাৎ ডিওয়াই ডিজেড নির্ণয় করতে হবে। ডিওয়াই ডিজেড মানে ডিওয়াই বাই ডিএক্সটা আগে নির্ণয় করব, মানে উভয় বা উপর নিচ তুমি কত দিয়ে ভাগ করলে, এক্স দিয়ে, ডিএক্স দিয়ে, তাহলে উপরে দেখো ডিওয়াই ডিএক্স কত হবে, সেক স্কোয়ার এক্স, আর এটা হচ্ছে কস এক্স, যদি উপরে নিয়ে যাই কস এক্সটা সেক এক্স হবে, তাহলে সেক কিউব এক্স। তাহলে সাইন এক্স এর সাপেক্ষে ট্যান এক্স এর অন্তর্কলস কিন্তু হচ্ছে সেক কিউব এক্স, ঠিক আছে, সেক কিউব এক্স। আমি যত ধরনের সূত্র ছিল অন্তর্কলজের সবই বলে দিলাম প্রথম ভিডিওতে। এরপরে আমরা কি
কি করব, 2-এরগুলো করব, 1-এরগুলো করব, যদি সম্ভব হয় 4-এরগুলো পরের পার্টটাতে করব। ঠিক আছে, আজকে এতটুকুই থাক। এটা ভিডিও দেখো এবং বুঝতে না পারলে আরেকবার করে দেখো। এতটুকু কিন্তু তোমাদের সূত্র করতে হবে। এই সূত্রগুলো যে যত ভালো করবে তার কিন্তু তত কিন্তু অঙ্ক করতে সুবিধা হবে। ঠিক আছে, এতটুকু আগে করো, সূত্রগুলো বোঝো। এরপর যখন আমি অঙ্কগুলো এই সূত্রগুলো ইউজ করব, তখন আরও দেখবে যে ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট দিন আমরা কিন্তু পার্ট 2 ভিডিওতে 1-এর এবং 2-এর সম্ভব হলে 4-এর করব। ঠিক আছে, আজকে এতটুকুই থাক।